ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে জলপাইগুড়ি ডেংবাজার শ্রীমদ্ ভাগবত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হল কলস যাত্রা। শ্রীমদ্ ভাগবত পাঠ ও মহাজ্ঞান যজ্ঞের সূচনা উপলক্ষে আয়োজিত এই কলস যাত্রা স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় আবেগের প্রতিফলন ঘটিয়েছে। ডেংবাজার বাজার থেকে শুরু হয়ে কলস যাত্রা জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনির কড়া নদীর ঘাটে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মহিলা ও ভক্তবৃন্দ। ধর্মীয় সঙ্গীত ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। 9 এপ্রিল পর্যন্ত চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। শ্রীমদ্ ভাগবত পাঠ ও মহাজ্ঞান যজ্ঞ চলবে টানা 7 দিন। এই সময় প্রতিদিন প্রসাদ বিতরণের আয়োজন থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্য বিক্রম বিশ্বকর্মা। তিনি বলেন, সকলের মঙ্গল কামনাতেই এই আয়োজন। ধর্মীয় চেতনা জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য। ডেংবাজার শ্রী ভাগবত কমিটির পক্ষ থেকে আমরা এই কলস যাত্রা করলাম। আজকে থেকে আমাদের শ্রী ভাগবত কথার যে শুরু, আমাদের এক সপ্তাহব্যাপী যে মহাজ্ঞান একটা যজ্ঞ হবে সেটারই আজকে শুরু হচ্ছে কলস যাত্রার মাধ্যমে। এখান থেকে আমরা শান্তিপাড়া এই নদী থেকে জলটা গ্রহণ করে আমরা আমাদের স্থানে পুরাণ যেখানে হবে সেখানে নিয়ে যাব। আর কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি আমাদের প্রত্যেক দিন সকাল 10টা থেকে 2টো অবধি, তারপরে প্রসাদ গ্রহণ, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা অবধি, তারপরে প্রসাদ গ্রহণ। প্রত্যেক দিন 7 দিনই। কতদিন চলবে এটা 7 দিন, 9 তারিখ অবধি চলবে, 9 এপ্রিল অবধি। আজকে কি কলস যাত্রা দিয়ে শুরু হলো? হ্যাঁ, একদমই। আজকে সূচনা হলো আমাদের শুভ সূচনা কলস যাত্রার মাধ্যমে। মানুষজনকে কি বার্তা দেবেন আপনাদের এই কর্মসূচি? জলপাইগুড়িবাসীকে কি বলবেন? জলপাইগুড়িবাসী সকলকেই আমি শ্রী ভাগবত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই সুশৃঙ্খল আমাদের কলস যাত্রা সম্পন্ন হলো এবং তার সাথেই শান্তি সম্প্রীতি সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা আগামী দিনেও এভাবেই চলতে পারি এবং সকলের মঙ্গল কামনায়, জলপাইগুড়িবাসীর মঙ্গল কামনায়, আমাদের ক্ষেত্রের যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা যত আমাদের জনগণ রয়েছে সকলের মঙ্গল কামনায় আমাদের এই শ্রী ভাগবত কথা। আপনার নাম পরিচয়? আমি বিক্রম বিশ্বকর্মা, ডেংবাজার শ্রী ভাগবত কমিটির সদস্য।